আসসালামু আলাইকুম। সিদ্রাতুল সিনহার ডেইলি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি হাজির হয়ে গেলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা হলো কিভাবে খুব সহজেই সুজির নাস্তা তৈরি করা যায়। আর এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ এবং ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় এবং এই নাস্তাটি দেখতে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু অসাধারণ মজা হয়। এই নাস্তাটি ছোট থেকে বড় সবাই খেতে অনেক পছন্দ করবে। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছি। এই নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য আমি 1.5 কাপ সুজি নিয়েছি এবং হালকা আছে আমি সুজিগুলো ভেজে নেব। মনে রাখতে হবে সুজিগুলোকে লাল লাল করে ভাজা যাবে না, হালকা আছে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এভাবে আমি অনবরত নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে অল্প অল্প পানি মিশিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নিব। এ পর্যায়ে আমার ডোটি হয়ে গেছে, আবার আমি নামিয়ে ঠান্ডা করে নিব। আমার ঠান্ডা করে নেওয়া হয়ে গেলে আমি এতে দিয়ে দিব 10 টাকা দামের একটি গরুর দুধের প্যাকেট এবং দিয়ে দিব হাফ চা চামচ লবণ এবং দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাণ চিনি ইউজ করতে পারবেন। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা। আমার সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নিব। আমার একটি পারফেক্ট ডো তৈরি করা হয়ে গেছে। দেখেন আমার ডোটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার ডোটাকে সেট হওয়ার জন্য আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। চলে এলাম 10 মিনিট পর, ডোটা ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি এটা থেকে ছোট ছোট করে লিচি কেটে নেব। আপনারা যে সাইজ রুটি বেলে নেবেন সে সাইজ লিচি কেটে নিতে পারবেন। আমার লিচি কেটে নেওয়া হয়ে গেলে আমি এগুলো এক পাশে রেখে দিব এবং একটা লিচি নিয়ে আমি একটি রুটি বেলে নিব। আমি যেভাবে তৈরি করতেছি আপনাদের দেখে বুঝে নিতে হবে। আমি এবার একটু ময়দা মিশিয়ে সুন্দরভাবে একটি রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটার ঘনত্ব বেশি পুরো বা বেশি পাতলা করা যাবে না। আমি যেভাবে তৈরি করতেছি আপনারা দেখে বুঝে নেবেন। এই তো আমার একটি রুটি বেলে নেওয়া হয়ে গেছে। দেখেন রুটিটার পুরুত্বটা ঠিক এরকম হবে। এবার আমি একটি মুখার সাহায্যে ছোট ছোট গোল গোল করে কেটে নিব। পুরো রুটিটাই আমি এইভাবে কেটে নেব। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি একটি কেটে নিয়েছি, এবার সবগুলো কেটে নেব। এ পর্যায়ে আমার সবগুলো নাস্তা কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। আমি ভেজে নেওয়ার জন্য একটি কড়াইতে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে আসলে আমি এতে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিব। এগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ। আপনারা যে কোনো দেখেন আমার নাস্তাগুলো কতটা সুন্দরভাবে ধীরে ধীরে ফুলে উঠছে। এগুলো কিন্তু নিজে থেকে একা একাই ফুলে উঠবে। এবার আমি উল্টে পাল্টে দুপাট সুন্দরভাবে ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি উঠিয়ে নিব। আমি আরও কয়েকটি পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, নতুবা নাস্তাগুলো পুড়ে যেতে পারে। এই নাস্তাগুলো পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এই তো আমার নাস্তাগুলো হয়ে গেছে। এবার আমি একটি চাটনির সাহায্যে উঠিয়ে নিব। দেখেন পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। এই তো আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে।